আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি শীতের ভিতরেই অনেক ভালো আছেন। হাট পেলে আর কোনো ধরনের ভয় নাই। তো আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি কাজ নিয়ে আসছি। সেটা হলো একটি মোটরের যখন পিক আপ দেওয়ার সময় গাড়িটা ঝাঁকি দিয়ে ওঠে, কি সমস্যার কারণে আপনার গাড়িটা ঝাঁকি দিতে পারে। আসলেও অনেক সময় কন্ট্রোল বক্সের কারণেও ঝাঁকি দেয়, প্লাস আইসি নষ্ট হলে ঝাঁকি দেয়, এবং যদি ম্যাগনেটের সমস্যা হয় সেক্ষেত্রেও আপনার গাড়িটা ঝাঁকি দিবে। কিন্তু মূল সমস্যা হলো যেটা, যদি আপনার গাড়ির শ্যাপ খেয়ে না যায় সেক্ষেত্রে আপনার প্রথমত কাজের আগে আপনার আইসিটাই মাপ দিতে হবে, আমার আইসিটা ভালো আছে কি না। যে কোনো কাজের ক্ষেত্রে প্রথমে সব কাজেরই একটা সূত্র থাকে, আমার এই জিনিসটাই মেপে আগে টেস্ট করতে হবে। যদি এই জিনিসটা আমার খারাপ না থাকে তাহলে আমি অন্য আদার সাইডগুলোই চেক করব। আমরাও প্রতিটা কাজের ক্ষেত্রে সবচেয়ে আগে আইসিটাই টেস্ট করি। শুধু আমি না, সব মেকার ভাইরা আছে যারা সবাই মূলত কাজের প্রথমেই আগে আইসি টেস্ট করে। তো চলুন আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো কেমন করে আইসি মাপবেন। আর যারা নতুন কিচ্ছুই বোঝেন না, আমি আশা করি তাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন, আর যদি মনে চায় তাহলে শেয়ার করবেন, আর একটি লাইক দিলে তো খুশি হই, আমরা অনেক খুশি হই। তো যাই হোক, যারা কিছুই বোঝেন না তারা আমার ভিডিওটা দেখবেন, আর যারা তো বোঝেন আশা করি আলহামদুলিল্লাহ তারা তো ভালো পারে। তো চলুন ভিডিওতে আমরা চলে যাই। সবাই বোঝে না, সেক্ষেত্রে অ্যানালগ মিটার নেবেন। দেখুন আমার এখানে 1K দেওয়া আছে, আমি এই যে 00 মাপটি সিস্টেম করে নিলাম। দেখুন আমার 00 আছে। এখন সেক্ষেত্রে প্রতিটাতেই দেখুন একটি আমি কাজের মান ক্লিয়ার টু ক্লিয়ার আপনাদেরকে বোঝাই দিচ্ছি, এবং অনেক ভাই কমেন্টে বলে ভাই আপনি একটু ভিডিওটা ছোট করে ক্লিয়ার বুঝিয়ে দিবেন। এখানে 5টি তার আছে, সেটা হলো কালো, লাল, এবং অপর সাইডে আছে হলো হলুদ, সবুজ, নীল। তো আমি প্রথমে 3টা কাজের আপনাদেরকে মান বোঝা দিচ্ছি। সেটা হলো এই 3টা তার হবে হলো সেন্সারের লাইন। এইটা যখন গাড়ি চলে এটার ভোল্টেজ নাবে কমে বাড়ে, এরকম করে ভোল্টেজ 3টার নাবে বাড়ে, মানে বাড়ি মারে ভোল্টেজটি। আর লাল, কালো এই 3টা তারের আমাদের হলো, এই 3টা তারের কাজ হলো ভোল্টেজ 5 ভোল্ট থাকবে। এই 2টা তারে, সরি ভুল হয়েছে আমার, এই 2টা তারে 5 ভোল্ট থাকবে। লাল কালো তারের ভোল্টেজটা বাড়ি কোনো সময়ের জন্য খাবে না, এখানে সব সময়ের জন্য এই লাল কালো তারে 5 ভোল্ট থাকবে। তো এখন আমি আপনাদেরকে মেপে বোঝাবো কেমন করে আপনারা মাপবেন তারটি। সেটা হলো প্রতিটা কাজেই, যেমন কারেন্টের মিটার নিতে গেলেও গ্রাউন্ডিং রড লাগে, অ্যাম্পলিফায়ার বাঁধতে গেলেও গ্রাউন্ডিং রড লাগে, এবং টিভির সার্কিটেও গ্রাউন্ডিং আলাদা একটি কালো মাইনাস থাকে, তেমনি আমার এটাতেও তাই আছে। এই কালো তারটি হলো কমন ধরে আমি প্রথমে দেখুন হলুদ মাপবো। দেখুন 2তে ঠ্যাক খাইছে, তার মানে আমাদের এই সেন্সর সাইড ঠিক আছে। এখন আমি সবুজটাতে ঢুকাবো। দেখুন আমার খুলে গেছে, দেখুন আবারও মাপ দিচ্ছে। এখন সবুজটাতে ধরলাম, আমার মাপটি ঠিক আছে। এখন নীলটাতে ধরবো, আমার এটার মাপও ঠিক আছে। এখন সেক্ষেত্রে আপনারা বলতে পারেন ভাই আপনার তাহলে মোটরের আইসি তো 3টাই মাপ ভালো দেখাইলো, আমার এখানে 2টা সাইড আছে। আমি তো বলছি এটা হলো সেন্সর সাইড, এটা হলো ভোল্টেজ সাইড, অর্থাৎ আমার সেন্সর সাইড ঠিক আছে। এখন আমি ভোল্টেজ সাইডটি দেখব, কিন্তু ভোল্টেজ সাইডের মাপটা কিন্তু দেখাবে ডায়োডের মাপ, অর্থাৎ এটা কিন্তু সব ক্ষেত্রে সব মোটরের ক্ষেত্রে হবে না, শুধু ডায়োডের মাপটি দেখাবে পান পাতা গোল্ডেন মোটরের ক্ষেত্রে। অর্থাৎ যে মোটরের তার আপনার 2টি থাকে, 3টি তার মোটরের স্টার থাকে এবং আইসির তার আলাদা থাকে, সেই ক্ষেত্রে সেই মোটরের মাপ থাকে। দেখুন একটি আমার হাতে আছে ডায়োড। তো দেখুন এই সাদা গোলের চক্করের মানটি হলো প্লাস, আর এই পাশের মানটি হলো মাইনাস,
অর্থাৎ এই পাশ দিয়ে ঢুকবে, এই পাশ দিয়ে বাইরে হয়ে চলে যাবে, কিন্তু এই পাশ দিয়ে আর ব্যাকে বল ঢুকবে না। তো দেখুন আমি কালায় কালো ধরলাম, লালে লাল দিলাম, আমাদের মান দেখাইলো 2। এখন আমি উল্টা পাল্টা মাপ দেখাবো। দেখুন এখন কোনো মান দেখালো না, কোনো ধরনের মান দেখাইলো না। তাহলে আপনার বুঝতে হবে এই ডায়োডটি ঠিক আছে। তেমনি আমার আইসিরও ভোল্টেজের যে মাপটি এখানে 5 ভোল্ট আসে, সেই ক্ষেত্রে আমার এখন এইখানে দেখি মাপটি কি দেখায়। তো দেখুন আমাদের কিন্তু ডায়োডের মাপটি 2 পর্যন্ত এসেছিল, ডায়োডের মাপটি 2 পর্যন্ত এসেছিল, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে মাপটি দেখাচ্ছে একদম শর্ট। দেখুন 0 চলে আসছে, একদম 0 মাপ দেখাইছে। তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের আইসির এই ডায়োড সাইডটি শর্ট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা উল্টা পাল্টা মাপ দিব, কালোর জায়গায় লাল দিব, লালের জায়গায় কালো দিব। দেখুন সেক্ষেত্রেও শর্ট দেখাচ্ছে, কিন্তু আমার কিন্তু এই ডায়োডটি দেখুন উল্টা পাল্টা ধরলে কোনো সঠিক মাপ দেখায় না, এখানে কোনো মান দেখায় না, অর্থাৎ শর্ট দেখাচ্ছে না। এখন আমি শিওর মাপ দিব। দেখুন লাল কালো কালো, লালে লাল। এই দেখুন, এই দেখুন আমার এই যে এখন ভ্যালু দেখাচ্ছিল 2 পর্যন্ত এসেছে, অর্থাৎ আমার এই ডায়োডটি ঠিক আছে। উল্টো পাল্টা ধরে দেখুন কোনো ধরনের শর্ট এবং মাপ দেখাচ্ছে না। তাহলে আপনাদের সেক্ষেত্রে বুঝতে হবে, যেমন আমি কালোতে লাল লাগাইছি, লালে কালো লাগালাম, ফুল শর্ট। দেখুন আমার কাটাটি ফুল শর্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার বুঝতে হবে আমার এই আইসিটা নষ্ট হয়ে গেছে। এবং আপনারা বলতে পারেন ভাই আপনার এই সাইড সবুজ সবুজ হলুদ নীল মাপ ভালো দেখাইলো। ভাই ঠিক আছে, আমার সবুজ হলুদ নীল মাপ ভালো দেখাইছে, কিন্তু আমার সেন্সর সাইড ঠিক থাকলে তো কাজ হবে না। আমার সেক্ষেত্রে মাইনাস প্লাস অর্থাৎ ভোল্টেজটাও ঠিক থাকতে হবে। যদি ভোল্টেজ লাইনে আমার ভোল্টেজ আইসির সাইডটা যদি শর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে গাড়ির সমস্যা দেখাবে। তো আমি আপনাদেরকে খারাপ আইসিটার মাপ দেখাইলাম, খারাপ আইসির মাপ দেখাইলাম। তো খারাপ আইসি কেমন মাপ দেখাইলো আপনারা দেখলেন। তো এটা হলো আমার ভোল্টেজ সাইডটা শর্ট হলে কেমন করে ধরবেন, আজকে আমি আপনাদেরকে দেখাইলাম। পরবর্তী সেন্সর সাইড শর্ট হলে কেমন করে মেপে ভাই করবেন, সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন নতুন আইসি লাগানোর পরে নতুন আইসির কী মাপ দেখাবে সেটা আপনাদেরকে চলুন দেখাবো। তো এখন আমি তাহলে আইসিটা কেমন করে বসাবো চলুন আমরা দেখি। সেটা হলো আমি সুন্দর করে আইসিটা পুরান আইসি তুলে সুন্দর করে মুছে ক্লিয়ার করে নিয়েছি। আসলে ভিডিও আসলে দেরি হবে দেখে আমার অনেক ভাইরা বলে ভাই ভিডিওটা একটু ছোটো করবেন, কিন্তু আসলে মূলত ভিডিও যাতে বড় হোক, যদি বড় ভিডিও দেখা যায় তাহলে কাজের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শেখা যায়। কিন্তু অনেক ভাইরা আছে তারা বিরক্ত বোধ করে, সেই জন্য আমি কিছু কাজ কেটে দেই, অর্থাৎ আইসি মাইসি পরিষ্কার করা এগুলো আমি দেই নাই, যেহেতু পরিষ্কার করা সবাই বোঝে। তো আমি এখানে দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আইসির এখানে পরিষ্কার করে নিয়েছি। তো আরেকটা কথা বলতেছি, এটা তো আমি পান পাতা গোল্ডেনের কেমন করে আইসি লাগাবেন আমি সেটা বোঝালাম। তো এর পরবর্তী তিনটা আইসি কেমন করে 3 সাইডে আপনারা লাগাবেন সেটাও আমি দেখাবো। তো চলুন আমি আইসি লাগানো দেখাচ্ছি। এই যে আমার হলো সেই নতুন আইসি, আর আইসিতে কোনো ময়লা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন, পরিষ্কার না করে নিলে ওই মাটিটা থাকলে শর্ট হয়ে যাবে লাইন। তো এখন আমার আইসিটি এখন দেখুন সুন্দর করে এইভাবে এক সাইডটা বসিয়ে দিবেন, দেওয়ার পরে এইটা এই যে ঢুকে দিলাম আমি। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমার যেন 3টা আইসি একদম আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা, আপনারা কিছু মনে করবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। একদম সেম করে আমার আইসিটা লাগাতে হবে। কিসের জন্য, অনেক আমি কাজ করি দেখি, অনেক আমার বড় ভাইরা কাজ করে দেয় আইসি সেম টু সেম
লাগায় না, এক পাশে উঁচা থাকে সাপোর্ট থাকে অমনিতেই আঠা মেরে লাগিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু রোগটা থেকে যায়। এটা হলো সেন্সর হিসেবে কাজ করে। আমার যখন ম্যাগনেটটি দেখুন, আমার যখন ম্যাগনেটটি এইখান দিয়ে একটি রাউন্ড করে, ম্যাগনেটটি রাউন্ড করার কারণে একটি করে চকলেট দেওয়া থাকে ম্যাগনেটে। আমি আপনাদেরকে বাংলা বলেই বুঝাই। ম্যাগনেটের গায়ে দেখুন, এই যে এখানে ক্যামেরা দেখাও, দেখুন এই যে এখানে যে একটি চকলেট থাকে, এই যে দেখুন প্রতিটা একটা চকলেট, দুইটা চকলেট, এটারও কিন্তু একটি মাইনাস প্লাস আছে, এইটারও আপনার মাইনাস প্লাস আছে। আমি আপনাদেরকে পরের ভিডিওতে বোঝাই দেব। তো দেখুন যখন একটি চকলেট এখানে এর গারপার দিয়ে আইসির গারপার দিয়ে যায়, সেক্ষেত্রে আপনার অটোমেটিক গাড়িটা মনে করেন রান করে ফেলে দেয়। তো আপনারা অবশ্যই আইসিটা এরকম সেম করে আঠা মেরে দেবেন। অনেক ভাইরা আছে তারা টাইবেল লাগিয়ে দেয়, কিন্তু অনুরোধ আপনারা টাইবেল দিবেন না। টাইবেল দিলে কিন্তু এটা গরমে হিটের জন্য আপনার টাইবেলটা কেটে যায়। তো দেখুন আমি ওই পাশ থেকে হাত দিয়ে চাপ দিয়ে ধরছি, এখন আমি আঠা মেরে দেব। আমি আঠা মেরে দিলাম, কিন্তু আর একটা কথা, আঠা যদি আপনার বডিতে চ্যাসিজে কোনো জায়গায় লেগে যায় বডিতে, তাহলে অবশ্যই আঠাটা আপনারা পরিষ্কার করে দিবেন। আঠা না কাটলে কিন্তু ম্যাগনেটে আটকে যাবে, সমস্যা হবে সেক্ষেত্রে। তো আমার আঠা লাগানো মোটামুটি শেষ। এখন আমি চলুন কিছু সময় আঠা শুকাক, আমি এখন কেমন করে আইসি তারটি লাগাবো সেটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তো যারা নতুন কাজ শিখছেন অথবা নিজেরাই ইউটিউবের ভিডিও দেখে কাজ করতেছেন, আমি সেই ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা মুডটার একসাথে খুলে নেবেন না। একসাথে যদি আপনারা মুডটার খুলে নেন তাহলে কিন্তু আপনাদের খাটনিটা ভাই বৃথা যাবে। সেক্ষেত্রে আপনি একটার মুডটার একসাথে না খুলে একটার করে খুলবেন। দেখুন আমি একটারটা খুললাম, একটার খোলার পরে প্রথমে আমি লাল খুলছি। এখানে মাইনাস প্লাস উল্টো পাল্টা হলে সমস্যা নেই, যেহেতু এখানে মার্ক করা আছে, দেখুন এখানে মার্ক করা আছে। আমি এই যে লাল তারটি লাগিয়ে দিলাম। আচ্ছা, আমার লাল তারটি লাগানো শেষ। এখন আমি কি করব, এখন আমি কালো তারটি লাগাবো। আসলে আপনারা হয়তো বলতে পারেন, ভাই আপনি হয়তো এভাবে বোঝাচ্ছেন। হ্যাঁ, আমি এভাবে বোঝাচ্ছি, কারণ আছে। সেটা হলো আপনি যদি সবুজ নীল হলুদ তিনটাই পাঁচটাই একসাথে তুলে ফেলেন, আপনি বুঝতে পারবেন না। হয়তো অনেক সময় মনের ভুলে যদি উল্টাপাল্টা তার লাগান, সেক্ষেত্রে আপনার শুধু শ্রমটাই বৃথা যাবে, কাজে আপনি ঘুর প্যাঁচ লেগে যাবেন। সেই জন্য আমি ক্লিয়ার টু ক্লিয়ার আপনাদেরকে বোঝাই দিচ্ছি, যারা নতুন তাদের জন্য এই ফাংশনটা। তো দেখুন আমি লাল কালো তারটি লাগাইছি, কিন্তু এই সবুজ আর হলুদ নীল তারটাই হলো লাগানো জটিল। এখন আমি সবুজ তারটি খুললাম। সবুজ তারটি খুলে সবুজ তারেই যে আসনে ছিল আমি সেইখানেই লাগিয়ে দেব। এই যে দেখুন আমি সুন্দর করে সবুজের স্থানেই বসিয়ে দিলাম। এখন আমি খুলব হলো হলুদ তারটি। দেখুন হলুদ তারটি হলুদের জায়গায় বসিয়ে দিলাম। আসলে অক্ষরের দ্বারাও কাজের নিম্নমান করা থাকে, কিন্তু এইটা সব মোটরে সব ক্ষেত্রে থাকে না। সেই জন্যই আমি এইভাবে কাজটি বোঝা দিচ্ছি আপনাদের। সব মোটরের কিন্তু সব ক্ষেত্রে এই কাজ থাকে, মান থাকে না এরকম। আমার হলুদটি লাগানো শেষ, আর আপনারা জ্বালাইটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি লাগাবো হলো নীল তার। এখন আমার নীল তারটিও লাগানো শেষ। তো চলুন আমরা এখন মাপে চলে যাব। আমাদের নষ্ট আইসির মাপটা কী রকম ছিল আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাইছি। এখন আমি ভালো মোটরের কেমন মাপ থাকে আমি সেটা আপনাদেরকে বোঝাবো। তো আমি ভিডিওর আগে প্রথমে আপনাদেরকে সেন্সরের মাপটা দেখাইছিলাম, আবারও নতুন আইসি লাগাইছি, তাও সেন্সরের মাপ দেখাবো। এই যে আমি কালো মিটারের তারটি প্রবেশ করলাম। এখন হলুদটা মাপ দেবো। দেখুন টু সেম দেখাইছে। এখন সবুজ একদম টু মাপ দেখাইছে। এখন নীল দেখুন একদম সে 2 পর্যন্ত কুটে মাপটি
মান দেখাইছে, তাহলে আপনাদের বোঝা শেষ আমার সেন্সরের সাইডটি ঠিক আছে, সেন্সরের সাইডটি ঠিক আছে। এখন আমি প্লাস মাইনাসে চলে যাব। আমার কালোতে কালোই দেওয়া আছে, এখন আমি লাল ধরব। তো দেখুন এটা কোনো মান দেখাচ্ছে না, অর্থাৎ আপনার এইটার উল্টা মান দেখাবে। তো দেখুন আমি যেমন বললাম ডায়োডের মতো আপনার মাপ দেখাবে, দেখুন এইটা ডায়োডের মতো হলেও এটা আপনার উল্টা মাপ দেখাবে। দেখুন এটা প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কোনো ধরনের মান দেখাবে না। এটা আপনি যখন প্লাসে মাইনাস দিবেন, মাইনাসে প্লাস দিবেন, একটি ডায়োডের মাপ দেখাবে। দেখুন ডায়োডের থেকে একটু কম দেখাবে। তো এই হলো কথা। আর আমার পুরান আইসিটি কিন্তু দেখুন শর্ট ছিল, শর্ট থাকার কারণে আমার গাড়িটি ভালো করে চলে নাই। আমি আবারও বোঝা দিচ্ছি, দেখুন শুধু কিন্তু পান পাতা গোল্ডেন মোটরের ক্ষেত্রেই এই মাপটি দেখাবে। আপনি লালে কালা লাগাবেন আর কালোতে লাল, দেখুন এই যে একটি মান দেখাবে। অনেকটা টুতেও যাবে, একটা থ্রিতেও ঠেকবে। আসলে সব আইসি কিন্তু একরকম মাপ দেখায় না, টু অথবা থ্রিতে আপনার মানটা দেখাবে। আবার যখন আপনি কালো কালো লালে লাল দেখাবেন, এটা কোনো ধরনের দেখুন কোনো ধরনের মান দেখাবে না। তো আমি আসলেও জানি না কতটুকু আপনাদেরকে কাজটা বোঝাইতে পারছি। তো আমার কাজের মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কাজটি ভালো লাগে তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখবেন। পরবর্তীতে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে কাজের মতামত জানিয়ে দিবেন। আমি আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।